আওলা বিন নজরে। ভাষ্যকার বলছেন মহিলা বা মেয়ে ছেলেকে যুবককে দেখবে এটা বেশি হক রাখে। কেন? কারণ ছেলের জন্য মেয়েকে দেখা আসলে নাজায়েজ। শুধু বিবাহ করবে এই অন্তঃকরণ নিয়ে এসছে, এই উদ্দেশ্যে এসছে, সেই জন্য জায়েজ হচ্ছে। তাহলে নাজায়েজ কাজ আপাতত কিছুক্ষণের জন্য জায়েজ হচ্ছে, বোঝা গেছে। কিন্তু মহিলার জন্য বা মেয়ের জন্য যে কোনো ছেলেকে কাম ভাব ছাড়া সাধারণভাবে দেখা যে কোনো সময় জায়েজ। একটা গুরুত্বপূর্ণ মাসলা আজকে জানবেন। এই যে ভিডিও ক্যামেরা হচ্ছে, আমার হোক আর অন্য কারো হোক, এই মাসলা অনেকের সামনে আসছে আর অনেকে সংশয় সৃষ্টি করছে, অনেকে ফেতনা সৃষ্টি করছে, অনেকে বাড়াবাড়ি করছে, অনেকে জেহালত অজ্ঞতার শিকার। বলে এটা কেমন করে জায়েজ হইতে পারে, ভিডিও দেখবে মহিলারা পুরুষের, অথচ দিনের কথা শুনছে। এখানে কি দিনের কথা শুনছে? এক তো মাসলাহা দিনিয়া, দিনই স্বার্থ রয়েছে, দুনিয়াবি স্বার্থ নয়। কি রয়েছে? এক নম্বর, ভালো করে পয়েন্ট করে, দিনই স্বার্থ রয়েছে। দুই নম্বর কথা, দেখার দুটা দিক আছে, একটা হচ্ছে ব্যক্তিকে দেখা আর একটা তার এলম থেকে, আলোচনা থেকে উপকৃত হওয়া। এখানে কোনটা টার্গেট? ওই ব্যক্তিকে দেখা যার আলোচনা হচ্ছে, তাকে দেখা উদ্দেশ্য মহিলাদের, না তার আলোচনা শোনা উদ্দেশ্য? একটু ভালো করে শুনবো, সামনে যেন শুনছি এইরকম ভাবে, সেই জন্য ছবি সহ ভিডিওতে শুনছি এটা। তাহলে এখানে আসল হাদাফ, আসল টার্গেট ওই ব্যক্তিকে দেখা নয়, ওই ব্যক্তির কথা শোনা, কথা থেকে উপকৃত, এলম শিখা, ঠিক না? দুই নম্বর কথা। তিন নম্বর কথা, এই তো দিনই মাসলাহাত এবং আসল উদ্দেশ্য হচ্ছে দিন শিখা, ঠিক না? দুনিয়ার উদ্দেশ্যে, নিছক দুনিয়ার উদ্দেশ্যে কোন মহিলা যদি পুরুষের দিকে তাকায়, পুরুষের ছবি নাই, পুরুষের দিকে তাকায়, তবুও জায়েজ, বাস কাম ভাব যেন না থাকে, অসৎ উদ্দেশ্যে না থাকে, এতটুকু ভালো করে মাসালাটা মনে রাখেন এবং দলিল সহ মনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা অনেকের জানা আছে, কিন্তু এই হাদিস থেকে এই মাসলা বেরিয়ে আসে, এই কথা হয়তো আপনার মগজে না আসতে পারে। এটা শুধু আমার কাজ, বোঝা গেছে? এটা হচ্ছে একজন ব্যক্তি, যেই ব্যক্তি হাদিস কোরআনের উপর নজর রাখে, তার কাজ তাহকিক করা এবং ইস্তেমবাদ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, আসার পরে দেখলেন যে একটা খুশি আমোদ ফুর্তির দিনে, ঈদের দিনে, সেই হাবাসিরা, কালোরা মসজিদের বারান্দাতে খেলাধুলা করছে। মসজিদের সামনে যে সাহান রয়েছে, বারান্দা রয়েছে মসজিদে নবীর, ওখানে কি করছে? বর্ষা নিয়ে, লাঠি বর্ষা এইসব নিয়ে কি করছে তারা? যে আমাদের দেশে লাঠি খেলা যেমন হয়, ওই রকম বর্ষা টর্ষা নিয়ে এইসব নিয়ে খেলা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষ, যেটা মা আয়েশার কক্ষ, সেখান থেকে জানালা দিয়ে দাঁড়িয়ে আছেন আর উকি মেরে মেরে দীর্ঘক্ষণ ধরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবাসীদের খেলা দেখেছিলেন। হাদিস জানা আছে কিনা? জানা আছে। মা আয়েশা বলছেন, আমি নবীকে পরীক্ষা করেছিলাম, আমার স্বামী আমার কত ভালোবাসে, আমার আসলে দেখার অত আগ্রহ ছিল না, কিন্তু আমার কতটা আমার মন জয় করতে চান নবী এবং আমাকে কতটা ভালোবাসেন, আর আমার সন্তুষ্টি, আমাকে খুশি রাখার জন্য কতটা খেয়াল রাখেন, এটা আমি পরীক্ষা করছিলাম। যার ফলে এত লম্বা টাইম ধরে আমি দেখলাম, দেখতে 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 একবারও নবী বললেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হয়ে গেছে, আর কত দেখবে, এই কথা বললেন না। দেখছিলেন কি? পুরুষ লোকদেরকে। এলেম শিখছিলেন নাকি? এলেম শিখছিলেন? শুধু ছবি দেখছিলেন না, ব্যক্তিগুলোকে। ছবির চাইতে মারাত্মক হচ্ছে ব্যক্তিকে সরাসরি দেখা, ঠিক না? ওই ব্যক্তিগুলো, মানুষগুলোকে দেখছিলেন। তারপরে মানুষগুলো কোনো দিনের কাজ করছিল না, কি করছিল? খুশির দিনে খেলাধুলা, ঈদের দিনে খেলাধুলা করছিল, খেলাধুলা দেখছে, নিছক দুনিয়ার কাজ, খেলাধুলা নিছক দুনিয়ার কাজ দেখছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে এইখানে মুখটা লাগিয়ে, পেছন থেকে এখানে মুখটা লাগিয়ে, এখানে থুতনিটা এটা রেখে দিয়ে, আর এখানে দেখছেন দেখতে তো লং টাইম ধরে দেখা হয়েছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। যখন আমি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম, আমি নিজেই ছেড়ে দিয়ে সরে গেলাম, আর দেখবো না, হয়ে গেছে, ব্যাস। কি বুঝলেন এই হাদিস থেকে? যে মহিলারা পুরুষদের দিকে তাকাতে পারে, পুরুষদের দিকে কি করতে পারে? তাকাতে পারে। আর একটা যুক্তি শুনে রাখেন, আল্লাহ পাক মহিলাদেরকে রাস্তাঘাটে বাইরে বেরোলে, বাড়ির বাইরে বেরোলে চেহারা ঢাকতে বলেছেন না? বলেননি? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেটা নিজে থেকে প্রকাশ পায় তাছাড়া আর অন্য কিছু প্রকাশ করবে না। নিজে থেকে চেহারা প্রকাশ পায় না, প্রকাশ করা হয়,
সুতরাং চেহারা ঢাকতে হবে। সাহাবী মহিলারা চেহারা ঢাকতেন, এক চোখ খুলে চলতেন, এক চোখ দিয়ে শুধু দেখতেন, রাস্তায় বাইরে চললে চেহারা ঢাকতেন, হাত ঢাকতেন, সব ঢাকতেন। রাস্তাঘাটে মহিলারা যখন চলে চেহারা ঢেকে, চেহারা কেন ঢাকতে বলা হইল মহিলাদেরকে? কারণ পুরুষদের জন্য মহিলাদের দিকে সৎ নিয়তেও তাকানো জায়েজ নয়। কেউ যদি বলে আমি আমার মা মনে করে তাকাচ্ছি, আমার একেবারে বোনের মতো লাগছে মেয়েটিকে, সেই জন্য যুবতীটিকে সে একেবারে আমার বড় বোন আপার মতো লাগছে, সেই জন্য তাকাচ্ছি, জায়েজ? তাও জায়েজ নাই। আমার মায়ের মতো লাগছে, জায়েজ নাই। হ্যাঁ, জায়েজ? আমার শাশুড়ির মতো লাগছে, তাও জায়েজ নাই। মাহারাম আপনি ওই রকম লাগছে, ভালো নিয়তে দেখছেন, জায়েজ নাই। অসৎ নিয়তে যদি তাকান, দেখতে মজা লাগবে, এই সুন্দরী আছে, তাহলে তো আরো খারাপ করলেন, তাই না? তাহলে সৎ নিয়তেও যদি তাকান মহিলাদের দিকে বা অসৎ নিয়তে তাকান, দুটোই হারাম। পক্ষান্তরে মহিলাদের জন্য সৎ নিয়তে, এমনিতে সাধারণ রাস্তায় চলছি, অনেক লোক পুরুষের শরীরে নজর পড়ছে, হাত পায়ে নজর পড়ছে, চেহারায় নজর পড়ছে, মহিলাদের জন্য জায়েজ কিনা? উত্তর দেন, জায়েজ কিনা? জায়েজ। যদি জায়েজ না হইতো তো মহিলাদের যেমন বলা হয়েছে যে তোমরা ঢাকো চেহারা, তেমনি পুরুষদেরকে বলা হইতো দেখো তোমরাও চেহারা ঢাকো, কারণ তোমাদেরকে মহিলা রাস্তাঘাটে দেখে দিবে। এবার বুঝেছেন যুক্তিটা? কিন্তু পুরুষদেরকে তো চেহারা ঢাকতে বলা হয়নি, ঢাকতে বলা হয়েছে মহিলাদের ঢাকতে বলা হয়েছে। তাহলে মহিলাদেরকে ভালো নিয়ত দেখা যাবে না, আর অসৎ নিয়ত দেখা যাবে না। আর মহিলারা ছেলেদের দিকে ভালো নিয়তে দেখতে পারে, কিন্তু অসৎ নিয়তে কামভাব নিয়ে দেখতে পারবে না। প্রেমের নজর নিয়ে, ভালোবাসার নজর নিয়ে, আমি এই ছেলেটাকে পছন্দ লাগে, আমি লাইক করি, সেই জন্য তাকাচ্ছি, জায়েজ নাই। তাহলে জায়েজ নাই। দৃষ্টি নত রাখবে, দৃষ্টি নত রাখার কথা বলা হয়। দৃষ্টি নত মানে এই যে নজর পড়বে না, দৃষ্টি নত পুরুষকে রাখতে বলা হয়েছে আর মহিলাকে রাখতে বলা হয়েছে। কেন দৃষ্টি নত রাখতে বলা হয়েছে? যাতে করে অসৎ নিয়তে না দেখে। বাকি কথা হলো যে মহিলারা পুরুষদের দিকে তাকাতে পারে, প্রয়োজনও তাকাতে পারে। যেমন দেখলাম যে খেলা দেখার জন্য, তাহলে যদি খেলা চলছে, ফুটবল খেলা হচ্ছে, কাবাডি খেলা হচ্ছে, আর আপনার স্ত্রী দেখতে চান, বলছে বেয়াদব তুমি, জাহেল, তুমি কিচ্ছু জানো না, তুমি অপর পুরুষদের খেলা দেখবে তুমি। আপনার স্ত্রী যদি জানে যে মা আয়েশা দেখেছেন, তো আপনাকে তো কথা হচ্ছে জায়েজ আছে, জায়েজ। কারণ ওর উদ্দেশ্য হচ্ছে খেলা দেখা, ওর উদ্দেশ্য ওই লোকগুলোকে দেখা না, আর ওই লোকগুলির দিকে খারাপ নজরে দেখা না, ওই লোকগুলির খেলা দেখা উদ্দেশ্য। তো লোকগুলির খেলা দেখা যদি জায়েজ হয়, তো কোন বক্তার আলেমের ইলম শিখার জন্য তার ছবির দিকে দেখা কেন জায়েজ হবে না? বলছেন ওয়াহিনা ইফাল মারাতু আওলা বিন নাজরে, মহিলাদের জন্য পুরুষদের দিকে তাকানো, বা মেয়ে যে যাকে বিয়ে করতে চায় কোন ছেলে, ও দেখার বেশি হক। লিআন্নাহু ইউবাহু লাহা আন তানজুরা ইলা রাজুল, কারণ মহিলার জন্য পুরুষদের দিকে তাকানো জায়েজ। ওয়ালাউ বিলা হাজাতিন, বিনা প্রয়োজন হইল। শুধু আমার কথা না, আমি তো এতক্ষণ আমি ইস্তেমবাদ শুনাইলাম, মনে হবে যে আমি বয়ান করলাম, কিন্তু আমি আমার কথা কখনো বয়ান করি না। আমার চাইতে বড় বড় আলেমদের পড়াশোনা করি, আর তারপরে ওইভাবে ইস্তেমবাদ গুলি আপনাদের সামনে পেশ করি, যদিও বিনা প্রয়োজনে। ইনলাম ইয়াকুন লিশাহওয়া, কাম ভাব নিয়ে যাতে না হয়। এখন মেয়েটিকে যদি এবার খারাপ নজরে দেখে, একবারে খুব ভালো লাগছে ছেলেটাকে দেখতে আমাকে, তাহলে জায়েজ নাই। আম্মার রাজুল, পক্ষান্তরে পুরুষের ক্ষেত্রে, ফালা ইয়ানজুরু ইলাইহা ইল্লা লিহাজাতিন, কোন মহিলাদের জন্য মহিলাকে দেখা পুরুষের জন্য জায়েজ নয়, বিনা প্রয়োজন নেই। আর প্রয়োজন হচ্ছে যেমন বিবাহ করবে, এটা প্রয়োজন, বিবাহ করব এইটা একটা প্রয়োজন। অথবা চিকিৎসক আর ওর কাছে পেশেন্ট এসছে, মহিলা পেশেন্ট এসছে, তাকে দেখতে হচ্ছে, এই ক্ষেত্রে যতটা তার দেখার প্রয়োজন ততটা, এরকম কোন প্রয়োজন হতে পারে। সুতরাং এই বিবাহ শাদীর প্রস্তাবের ক্ষেত্রে ছেলের মেয়েকে দেখার চাইতে মেয়ের ছেলেকে দেখার বিষয়টি বেশি অধিকার রাখে। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম চলে আসছেন, অন্ধ মানুষ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বিবি নবী সাল্লামের সাথে বসে আছেন। তো নবী সাল্লাল্লাহু বলছেন ইহতাজিবা মিনহু, এই তোমরা দুইজন, নবী তার স্ত্রীকে বলছেন, তোমরা দুইজন পর্দা করো। বলছি ইয়া রাসূলুল্লাহ, যে আমা লাইফ না, অন্ধ মানুষ, আমাদেরকে তো দেখে না। তখন নবী আফা আনতা অমিয়া বা আমিয়া, আফা আনতা, তোমরা দুইজন কি অন্ধ? লা তুবসিরানিহি, তোমরা দেখতে পাও না? এই হাদিসটা অনেকের সংশয়, কিন্তু এই হাদিসের উত্তর আছে। পরস্পর বিরোধী হাদিস কখনো হইতে, ওইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে তো খেলা দেখাচ্ছেন, আর এদিকে বিবিকে বলছেন অন্ধ লোক যে দেখতে পায় না, ওদেরকে দেখে কি করো?
পর্দা করো অথচ দেখতে পাই না। কি জন্য বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের ক্ষেত্রে অনেক সময় অধিক সতর্কতা অবলম্বন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর বিবিরা, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নাস, অন্য লোকদের, অন্য সাহাবীদের বিবিদের মতো তোমরা নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি তাকওয়া পরহেজগারি অবলম্বন করো, ফালা তাখজানা বিল কওল, কথা মিষ্টি সুরে বলিও না। অধিক সতর্কতা বিশেষ করে সম্বোধন করা হয়েছে, এই একটা কথা। সুতরাং শরীয়তে যেটা জায়েজ কিন্তু উত্তম নয়। অন্ধ হইলে কি হবে? একটা অপর পুরুষ আজনবী মানুষ আসছে, তো তোমরা নাহলে তোমরা চেহারাটাই কেনাও। বোঝা গেছে? এটা হচ্ছে অধিক সতর্কতার জন্য বলা হয়েছে। এটা ওয়াজিব জিনিস ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। 2 নম্বর কথা, পুরুষ আর নারী যখন জাতি আলাদা আলাদা, আর লোকটি আসছে, তো তোমরা যেহেতু নারী জাতি, তোমরা একটু সরিয়ে বসো অথবা তোমরা পর্দা করো বা পর্দার আড়ে চলে যাও, এটা ভালো জিনিস। অন্ধ মানুষ আপনার সাথে বসে গল্প করছে বলে আপনার বিবিকে বলবেন যে অন্ধ আছে, আসো তোমরাও বসো, করবেন? স্বাভাবিক এটা খারাপ লাগবে, ঠিক না? এইটা আসলে বিষয়, এটা আসলে বিষয়। বোঝা গেছে? তারপরে আরো মনে রাখবেন, যারা অন্ধ আছে, অন্ধ মেলা রকমের আছে। কিছু অন্ধ আছে 90% দেখে না, 10% দেখে। আছে না নেই? আছে এরকম। 80% দেখে না, কিন্তু 20% দেখে, হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এটা থাক আর না থাকে, আব্দুল্লাহ মাকতুম সম্পর্কে আমি ওই সব ভাগ করতে যাচ্ছি না, কিন্তু এতটুকু অবশ্যই একটা সুন্দর আপনাকে উদাহরণ আল্লাহ পাক আমার মনে দিল, আপনাকে বললাম যে ধরেন আপনি আপনার বাড়িতে বসে আছেন, আর অন্ধ মানুষ আপনার সাথে দেখা সাক্ষাতের জন্য গল্প করার জন্য এসছে। মজলিস রুমে, আপনার যে ড্রয়িং রুম, সেখানে বসে গল্প করছেন, আর আপনার স্ত্রী আপনার বালিকা মেয়ে নিয়ে বসে থাকবে ওখানে। কখনো বসে থাকবেন না যে তোমরা মহিলা মানুষ, মহিলাদের মধ্যে ওদিকে বসো, করবেন না? করবেন না? তা আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, যদি এটা পছন্দ না করি, অন্ধ হইলে কয় পুরুষ মানুষ এখানে গল্প করছে, তুমি যাও ওদিকে, ঠিক না? তোমার প্রয়োজনই বা গিয়ে এখানে থাকার। তো ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন। জি, এটা অধিক তাকওয়া এবং অধিক সতর্কতা, জি, আর কিছু না এর বেশি।